বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের দিনে গরম পিঠাপুলি সবাই পছন্দ করে। আর আজকে নিয়ে আসলাম গরম গরম পিঠা দিয়ে নুডলস। মানে পিঠাটা দিয়ে এমনভাবে রান্না করব যেটা একদম নুডলসের মতো লাগবে, কিন্তু এটা হলো পিঠা দিয়ে, ম্যাড়া পিঠা দিয়ে, এই ডিম দিয়ে এই পিঠাটা খেতে হয়। তার জন্য প্রথমেই একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতা। শীতের সময় তো প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যায়, আর সেই পেঁয়াজ পাতাটাই দিয়ে নিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা, তখন দিয়ে দিব ম্যাড়া পিঠাগুলো কেটে টুকরো করে। এই ম্যাড়া পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ। চালের গুঁড়ি গরম পানি দিয়ে সিদ্ধ করে এরকম গোল গোল করে বানিয়ে তারপর ভাপে দিয়ে রেখে দিলেই তারপর সেটা কেটে কেটে এভাবে ঠান্ডা হলে কেটে কেটে এই পিঠাটা দিয়ে কিন্তু মজার একটা নুডলস বানানো যায়। এই তো এখন আমি পিঠাটা খুব ভালো করে তেলে পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিচ্ছি। যেহেতু পিঠাটা আমি কেটে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা অবস্থায় ছিল, তাই একটু গরম গরম এভাবে ভেজে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা কিন্তু ভাজা হয়। আর এটা খেতে যে কি অসাধারণ লাগে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখো, ম্যাড়া পিঠাটা কেটে টুকরো করে। এই তো এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে সবচেয়ে বড় যে একটা মজার উপকরণ দিতে হয় সেটা হচ্ছে সবার পছন্দের ডিম। আমি এখানে প্রায় 3টার মতো ডিম দিয়ে নিব। তার জন্য 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা এখন ভালো করে ফেটে তারপরে পিঠাগুলোর উপর ছড়িয়ে দিতে হবে। তার জন্য পিঠাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এই তো ডিমটা এখন দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে আর নাড়াচাড়া দিব না, ডিমটা সব কিছুর মধ্যে ভালো করে যখন ঢুকে যাবে তারপর উল্টিয়ে পাল্টিয়ে নিব। এই ম্যাড়া পিঠাটা এভাবে করলেই কিন্তু খুবই ভালো লাগে। অনেকে ডিমটা ভেজে তারপরে ম্যাড়া পিঠার সাথে মিশিয়ে নেয়, কিন্তু এভাবে করলে ডিমের পাতলা ঝোলটা সবগুলো পিঠার মধ্যে গায়ে গায়ে লেগে যায়, তারপর খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু অবশ্যই তোমরা চাইলে চিজ মানে পনির দিতে পারো, দেশি পনির বা সসেজ না সরি, দেশি পনির আর হলো দেশি যে শিট চিজগুলি পাওয়া যায়, মানে চিজটা দিলে হবে কি একটু আঠা আঠা হবে। আর এখানে আমি বেশ কিছু ধনেপাতা কুচিও দিয়ে নিয়েছিলাম। এভাবে কিন্তু তোমরা পনির দিয়েও খেতে পারো, আবার পনির ছাড়াও ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই শীতের সময় গরম গরম ধোয়া ওঠা এই পিঠাটা খেয়ে ফেলতে পারো। এটা কিন্তু ঝটপট বানানো হয়ে যায়। অতিথি আপ্যায়নে বা মেহমান আসলে বা গরম গরম কিছু খেতে মন চাইলে এই পিঠাটা কিন্তু বানানো থাকলে ফ্রিজ থেকে বের করে বা বানানো অবস্থায় কেটে কেটে পাতলা করে এভাবে খেয়ে নিতে পারো। তো আমি একটু চিজও দিয়ে দিয়েছিলাম, দেশি চিজ, যার জন্য পিঠাটা কিন্তু এখন একটু আঠা আঠা হয়েছে, খুবই মজা লাগে, একটু নোনতা নোনতা। এভাবে এখন পিঠাটা খুব ভালো করে সার্ভ করে নেব। আমি পিঠা বাড়তে বাড়তে যেয়ে কিচেনটা একটু গুছাতেই যেয়ে দেখি সব পিঠা সবাই খেয়ে ফেলেছে। মানে এত লোভনীয় হয় বন্ধুরা। তোমরা অবশ্যই যারা ম্যাড়া পিঠা খাও বা বানাতে পারো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার মতো। এই যে দেখো, পিৎজার চিজের মতো একদম আঠা আঠা হয়ে গেছে। এই যে বন্ধুরা, পুরা বাটির পিঠাটা শেষ করে ফেলেছে ওরা, আর আমার জন্য এতটুকু রেখেছে। কত মজা বুঝো বন্ধুরা।